আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ নুডলস। এই নুডলসটা তৈরি করা অনেক সহজ এবং অনেক বেশি মজার। চেষ্টা করি সবসময় সহজ এবং মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা দেখার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল উপকরণে চলে এসেছি। আমি এখানে একটা এরকম নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ মতো নুডলস নিয়ে নিতে পারেন। আর এই নুডলসগুলো আমি কোনো রকম ভেঙে ফেলবো না, লম্বিই রাখবো। চুলায় একটা ফ্যানে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা চালু করে দিলাম। পানিটা ফুটে উঠলে সবগুলো নুডলস দিয়ে দিব। নুডলসের পরিমাণ লবণ, সাথে অল্প কিছু তেল দিয়ে একটা ডিম দিয়ে আমি সবগুলো উপকরণ সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। সরাসরি একটা ডিশের মধ্যে আমি যে নুডলসগুলো সিদ্ধ করে নিলাম এগুলো নিয়ে নিলাম। আর একটু দেখাচ্ছি বোঝার সুবিধাটা, আমি নুডলসগুলো কিন্তু একদম লম্বিই রাখছি, কোনো রকম ভেঙে ফেলি নাই। আর যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম এই ডিমটাকে আমার পছন্দ মতো করে কুচি করে ডিমটাকে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ডিমের কুসুমটা আমি ব্যবহার করি নাই, পরে এটা খাওয়ার সময় ব্যবহার করা যাবে। আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। আর এই রেসিপির ক্ষেত্রে আমি রাখছি কিছু সালাডটা আমি আমার পছন্দ মতো কেটে নিছি। আপনি আপনার পছন্দ মতো সালাডটাকে কেটে নিতে পারেন। সেই সাথে বাসায় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম মাংস রান্না করা থাকে। আমার বাসায় আজকে মাংসটা রান্না করা ছিল, এই মাংসটা দিয়ে আমি কিন্তু আজকে বিফ নুডলসটা তৈরি করে দেখাচ্ছি। মাংসটাতে যথেষ্ট পরিমাণ মশলা এবং তেল থাকায় এই নুডলসের সাথে আমি কোনো রকম মশলা আর তেল ব্যবহার করি নাই, এবং এই মাংসের কিছু পরিমাণ ঝোল যতটুকু আমি নুডলসের সাথে প্রয়োজন মনে করছি ততটুকু পরিমাণ দিয়ে দিলাম। আর নুডলসটা সিদ্ধ করার সময় আমি যথেষ্ট পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই জন্য এই নুডলসটার স্বাদটা কিন্তু কোনো অংশ কম থাকে না। আর এই রেসিপিটার স্বাদটা বাড়াইতে 2টা কাঁচামরিচ কুচি ব্যবহার করলে। এই জালটাও যার যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। খুব সহজ এবং অল্প উপকরণে মজার একটা রেসিপি তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সেই সাথে রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। ভিডিওতে দেখার জন্য আবারও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।